গরুর হাটে আসবেন আপনারা ভয় কাজ করবেন, এটা তো ভাই অসম্ভব। এই যে দেখেন এই গরুটা এরকম করতেছে, এখন যদি আমি কথা বলতেছি আইসা লাথি মারবে, এটাই একটা মজা ভাই। হাটের মধ্যে একটা গরু ছুটে যাবে, ওই গরুর পিছনে দৌড়াতে হবে, সবাই দৌড়াবে, এটাই একটা মজা। গরুটা ছোটবেলায় খেয়েছিলাম, যখন ক্লাস 3-তে পড়ি তখন একবার গরু আমার লাথি মারছিল, বাসায় গিয়ে বলতে পারি নাই। এই যে দেখেন গরুটা এখন ছাড়লে আমরা সবাই, আপনিও থাকবেন না, সবাই দৌড়, এটাই মজা। দেখতেছেন আপনারা উট, শাহরুখ খান, সালমান খানকে সেল করে দিয়েছে, কারিনা কাপুর চুপুর, এগুলো হচ্ছে আকর্ষণের ব্যাপার ভাই, আর কিচ্ছু না। আচ্ছা, এই যে দেখছিলাম যে গরুর ছবি তুলছেন, গরু দেখছেন, গরু কিনতে এসেছেন নাকি গরু দেখতে এসেছেন? আসলে এখন তো আমরা তো ঢাকার মানুষ তো তাদের গরু কিনে না। সো আজকে 2-1 দিন দেখতেছি, 2-3 দিন ধরে হাটে আসতেছি, 2 দিন দেখার পর ইনশাল্লাহ 25 তারিখ রাত্রেবেলা গরু কেনার একটা ইচ্ছা আছে। কেমন দেখছেন বাজার? আসলে বাজারটা আসলে বিগত বছরের থেকে আমার মনে হচ্ছে দাম একটু কম চাচ্ছে, কিন্তু আমরা যেই বাজেটের সাধারণ যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, যে বাজেটের গরুগুলো আমাদের দরকার, ওই গরুগুলোর দাম আমরা অনেক চাচ্ছে আর কি। কিন্তু বড় বড় যে এরকম বড় বড় গরুগুলোর দাম একটু কম এখানে আর কি। এই যে আমরা দেখছি যে বন্ধুদের বা ছোট ভাইদেরকে নিয়ে এসেছেন, আজকে এসে আসলে পুরো বাজারে আপনি কিছুক্ষণ আগে দেখলাম যে উটের ছবি তুলছেন, দুম্বার ছবি তুলছেন, সব মিলিয়ে এই যে একটা উৎসবমুখর পরিবেশ গরুর হাটকে ঘিরে কেন্দ্র করছে, কি বলবেন এটি নিয়ে? আসলে আমরা যারা ছেলেরা আছি, আমাদের একটা যারা মুসলমান তাদের তো দুইটা ঈদই, আর কুরবানিটা হচ্ছে আমাদের ছেলেদের জন্য একটা অনেক বড় উৎসব। কারণ হচ্ছে এই যে আমরা গরুর হাটে ঘুরতে পারি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এরপর আসলে গরু হাটে এসে এলাকার ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে যায়, অনেক বড় ভাইদের সাথে দেখা হয়ে যায়। আর গরুটা হচ্ছে একটা মানে মনের ব্যাপার। আর আসলে কুরবানি তো হচ্ছে নিজের পছন্দের জিনিস কুরবানি করাটা হচ্ছে আল্লাহর কাছে, এটাই হচ্ছে কুরবানি। এটা আমরা পশুর মাধ্যমে দিয়ে থাকি, আর গরুর প্রতি আমাদের একটা ভালোবাসা থাকে, আর আমরা গরুটা নিয়ে পালতে পারি 2-1 দিন, এটাই আসলে ভালোবাসা, এটাই হচ্ছে আনন্দকর ব্যাপার। ভয় কাজ করে কিনা? গরুর হাটে আসবেন আপনারা ভয় কাজ করবেন, এটা তো ভাই অসম্ভব। এই যে দেখেন এই গরুটা এরকম করতেছে, এখন যদি আমি কথা বলতেছি আইসা লাথি মারবে, এটাই একটা মজা ভাই। হাটের মধ্যে একটা গরু ছুটে যাবে, ওই গরুর পিছনে দৌড়াতে হবে, সবাই দৌড়াবে, এটাই একটা মজা। গরু লাথি খেয়েছে? গরুটা ছোটবেলায় খেয়েছিলাম, যখন ক্লাস 3-তে পড়ি তখন একবার গরু আমার লাথি মারছিল, বাসায় গিয়ে বলতে পারি নাই। এই যে দেখেন গরুটা এখন ছাড়লে আমরা সবাই, আপনিও থাকবেন না, সবাই দৌড়, এটাই মজা। আচ্ছা, সেই সাথে আমি জানতে চাইবো যে এই বাজারে তো আসলে এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে, হ্যাঁ, এই বাজারে এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে গরুর হাটে যে বিভিন্ন ধরনের গরুর নাম রাখা হয়। আমরা এখানে দেখেছি যে উটের নাম রাখা হয়েছে সালমান খান, শাহরুখ খান এবং কারিনা কাপুর। কেমন লাগে বিষয়গুলো? আসলে নাম দিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে ওনারা নাম দেয় হচ্ছে আকর্ষণের জন্য আর মজার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে এগুলোর নাম যারা হচ্ছে একদম গৃহস্থ বলে, একদম গ্রাম অঞ্চলে যারা গরু পালে, তারা কিন্তু আসলে কোনো নাম রাখে না। যারা হচ্ছে মনে করেন একটু ধরেন ফোকাসে আসতে চায়, তারা গরুর নাম ব্যবহার করে। যে এখানে দেখতেছেন আপনারা উট, শাহরুখ খান, সালমান খানকে সেল করে দিয়েছে, কারিনা কাপুর চুপুর, এগুলো হচ্ছে আকর্ষণের ব্যাপার ভাই, আর কিচ্ছু না। এটা তো একটা বাড়তি যে আনন্দের উৎসবের সেটা সৃষ্টি করে। যেমন যখন নামটা বলছে যে কারিনা, সালমান খান, এটা নিয়েও কিন্তু মানুষের একটা যে আনন্দ, যে বিষয়টা সেটা কিন্তু আমরা দেখছি। তো এই গরুর হাটে সবচেয়ে বড় গরু এই রতন দেখেছেন কিনা, এবং রতনকে নিয়ে কি? রতনকে দেখছি, কিন্তু রতনের একটা আকর্ষণীয় ব্যাপার আসলে গলায় একটা গোল্ডের চেন ছিল, এটা আসলে খুলে ফেলছে। আর যে মালা, যে ব্যাপারটা আকর্ষণীয়, গরু যখন আপনি দেখবেন, গরুটা যখন আপনি যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখবেন, মানুষের আকর্ষণটা বেশি পড়বে। আর আমরা আকর্ষণীয় জিনিসের বেশি যাই, আর এই হাটের সবচেয়ে বড় গরু যেহেতু এটা, আর সবার এটার প্রতি আকর্ষণ আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর সৌন্দর্য, যেটা এই গরুটা আসলে অনেক সুন্দর। এই সৌন্দর্যের ব্যাপারটা, এই ব্যাপারগুলো বারবার মুগ্ধ করে দেখে আমরা একদিনেই 4-5 বার হাটে আসি, হাটে এসে গরু দেখি আর কি।